হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিপি বাঙালি কিচেনে আজ আমি আবারও হাজির হয়ে গেলাম খুবই মজার আর খুব দারুণ একটি সন্ধ্যার রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে চিকেন অ্যান্ড সবজি দিয়ে খুবই মজার একটি নুডলস রেসিপি। তো চলুন আমরা সম্পূর্ণ রেসিপিটি দেখে নেই। আমি এখানে নিয়েছি মুরগির মাংসের বুকের যে মাংস টুকরোটা আছে সেটা থেকে আমি কিছুটা মাংস এভাবে লম্বা টাকার করে কেটে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিলাম আধা চা চামচের মতো আদা এবং রসুন বাটা, সেই সাথে দিয়ে দিলাম আধা চা চামচ টমেটো সস, স্বাদ মতো লবণ, আর আধা চা চামচের মতো সয়া সস। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা এক সাইডে রেখে এখানে সবজিগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি কিছুটা গাজর, কিছুটা আলু, আর কিছুটা সিম, সেই সাথে একটা ডিম নিয়ে নিলাম, অর্ধেকটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, আর 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, আর কোকোলা নুডলস। তো এবার নুডলসগুলোকে সিদ্ধ করার জন্য চলে আসলাম চুলায় একটা হাঁড়িতে পানি বসিয়ে তার ভিতরে সামান্য একটু লবণ দিয়ে নুডলসটাকে আমি সেদ্ধ করে নিলাম। নুডলসটা সেদ্ধ হওয়ার পর এবার খুব ভালোভাবে আমি এটাকে ধুয়ে নেব, যেন কোনো আঠালো ভাব না থাকে। এভাবে নুডলসটাকে ধুতে হবে। নুডলসটা ধোয়া হয়ে গেলে এটা এক সাইডে রেখে চলে আসলাম চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া পেঁয়াজ কুচি, আর কাঁচামরিচ কুচি, আর টমেটোটাকে আমি এক সাইডে রেখে দিলাম। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি একটু সফট করে ভেজে নেব। খুব বেশি কালার করার কোনো প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু সফট করে ভেজে নিলেই হবে। যখন পেঁয়াজ আর কাঁচামরিচটা সফট হয়ে যাবে তখন সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া অর্ধেকটা টমেটো কুচি। এবার এই টমেটোটাকেও পেঁয়াজ আর মরিচের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিলাম সেই ডিম। এবার ডিমটাকেও আমি এগুলোর সাথে একটু ভেজে নেব। ডিমটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করে নেওয়া সেই চিকেনগুলোকে দিয়ে দিলাম। এবার চিকেনটাকেও আমি হালকা একটু ভেজে টেজে দেন এটার ভিতরে সামান্য একটু পানি দিয়ে দেব। তো আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি, তার কারণ চিকেনটাকে সেদ্ধ করতে হবে। তো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিলাম। তো 5 মিনিট পর ফিরে আসলাম, আর 5 মিনিটে চিকেনের গায়ে যে পানিটা ছিল সেটা অনেকটাই টেনে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি আগে থেকে ধুয়ে নেওয়া সেই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে চিকেন, ডিম আর পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, তার কারণ সবজিটা সেদ্ধ হওয়ার জন্য পানিটা দেওয়া। তো পানিটা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। তো ফিরে এলাম আবারও 5 মিনিট পর। আর এখানে আমি এখন কোনো মশলাই ব্যবহার করব না। তো মশলাটা আমি যখন দেখব যে একটু হয়ে গেছে সে পর্যায়ে আমি শুধু ম্যাগি মশলাটা ব্যবহার করব, আদার্স কোনো মশলা আমি এখানে দেব না। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর সেই সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো ম্যাগি মশলা। তো এই পর্যায়ে আমার সবজি আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া সেই নুডলস। আপনারা চাইলে এই রান্নাটা ম্যাগি নুডলস দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় লম্বা নুডলসটা দিয়ে সবজি আর চিকেন রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো এই তো খুবই কম সময়ে দারুণ মজার এই নুডলসটি রান্না করে ফেললাম, দেখতেই তো পেলেন। তো মাশাআল্লাহ নুডলসটি দেখতে অনেকটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজার ছিল। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ।